এক রিক্সাওয়ালা খুব শখ যে আমি হজ করব। তো অনেক নিয়ত করে হালাইছে যে আমি যেভাবে হজ করব। তে এই আঙ্গিকে সে বাসা থেকে বেরোইছে যে আজকে আমি নিয়ত করলাম যে হজ করব। এই হজের জন্য সে উঠে বেড়ে রাখছে আল্লাহর কাছে যে আমি হজ করবো, আল্লাহ আল্লাহ তুমি আমার হজে নিয়ে যাও। সে তো যে প্যাসেঞ্জারের নামে দেয় সেই প্যাসেঞ্জারের কাছেই সে ঢাকা শহরে রিক্সা চালায় আর বলে যে আমি আজ স্যার আমি হজে যাব, আমার জন্য দোয়া করেন। তে সবাই হতভম্ব কয় তুমি কি করো? কয় আমি রিক্সা চালাই। কয় রিক্সা চালাই তুমি হজে যাইবা? কয় জি স্যার আমি হজে যাব, আপনার দোয়া করেন। সেইভাবে এভাবে সে ঢাকা থেকে রিক্সা চালাইতে চালাইতে আগে তো জাহাজে হজে যাইতো 2 মাস 3 মাস ব্যাপী করে, তাহলে হজে যেত। সে ঢাকা থেকে শুরু করে হজে যাওয়ার জন্য চিটাঙ্গের দিকে চট্টগ্রাম দিকে মানে বন্দর থেকে সে যাবে। তো চট্টগ্রামের উদ্দেশ্যে সে রওনা দেয়, চিটাং যায় প্রথমে, ঢাকা থেকে আপনি কুমিল্লা যায় রিক্সা চালাইতে চালাইতে। এভাবে সে আস্তে 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 সে হজে যাওয়ার জন্য চিটাঙে বন্দরে যায়। বন্দর যাওয়ার পরে ওখানে যায় বলে যে আমি হজে যাব। এখন ওখানে যে গেটম্যানে আবার ধরে হালাইছে, কেমনে হজে যাবা? তোমার কি যোগ্যতা আছে? তোমার কোনো পাসপোর্ট আছে? তুমি টাকা জমা দিছাও, কিভাবে যাবা? আমি তো হজে যাব, যেভাবে হজে যাব। এখন কয় কি কয় তোমার কিছু ছবি আছে, পাসপোর্ট আছে? কয় পাসপোর্টটা কিতা? আমি এটা বুঝি না। পাসপোর্ট আমি হজে যাবো এটুকুই বুঝি। এখন বলে তে হজে যাবা কিভাবে? হজে যাওয়ার জন্য তো পাসপোর্ট লাগবে, ছবি লাগবে, তোমার কাগজপত্র লাগবে। আমি এগুলো কিছু জানি না, কিছু বুঝি না, আমি হজে যাব এতটুকু জানি। এখন পরে তাকে বলে তোমার গ্রাম বাড়ি কোনে? পরিচয় নিছে, যেহেতু পাগলামি মতো আলোচনা করতেছে, পাগলার মতো আলোচনা করছে, পাগলামির মতো কথা বলতেছে। এখন বলছে তোমার গ্রাম কোথায়, বাড়ি কোথায়, সব কিছু জানার পরে দেখে কি ওই যে চিটাঙে বন্দরে যে গার্ডের সাথে কথা বলতেছে, ওই গার্ডের বাড়ি আর ওই বাড়ি ওই পাগলের বাড়ি মানে রিক্সাওয়ালার বাড়ি এই পাশাপাশি। তোরা চিন্তা করে আচ্ছা তুমি যখন হজে যাবা তাহলে তুমি বসো। এখন কিছু বলতেও পারতেছে না, কইতেও পারতেছে না। তো এমতো অবস্থায় এইটা জানাজানি হয়ে যায়, ওই যাই না যায় ওই যে যে জাহাজের যে নিয়ন্ত্রণে আছে, যে ব্যবস্থাপনার মধ্যে আছে, সেই ম্যানেজমেন্টে আছে, সে সব কিছু জেনে যায় যে এরকম এক মানে রিক্সাওয়ালা পাগলামি করতেছে যে হজে যাবে। হজে যাওয়ার জন্য সে পাগলামি করতেছে এটা জেনে যায়। জেনে যাওয়ার পরে ওই লোকটা জিজ্ঞাসা করে আচ্ছা দেখ কি বলে সেই লোকটা, তাকে নিয়ে আসো। তারপর নিয়ে আসা বলে আচ্ছা আপনি কোথায় যাবেন, আপনি কি করেন? আমি রিক্সা চালাই। আপনি কোথায় যাবেন? আমি হজে যাবো। তো হজে যাবেন কীভাবে যাবেন? আপনার টাকা পয়সা আছে? কয় না আমার টাকা পয়সা নাই। তে আপনার পাসপোর্ট আছে? কয় না পাসপোর্ট নাই, কিছুই নাই। তা আপনি যাবেন কাগজপত্র আছে কোনো? না তাও নাই। তো আপনি যাবেন কীভাবে? আমি এত কিছু বুঝি না, আমি হজে যাবো এতটুকু জানি, আল্লাহ আমার হজে নিয়ে যাবে এতটুকু জানি, আমি আর কিছু বুঝি না। আমি মক্কা মদিনা আমি ওখানে যাব, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহর ঘরে আমি যাব, আল্লাহর ঘরে মোনাজাত করব, আল্লাহর ঘরে আমি ইবাদত করব, আল্লাহর ঘরে আমি নামাজ পড়বো এতটুকু জানি, আমি হজে যাবই। তো এইরকম পাগলামি করতে করতে একটা পর্যায়ে যে জাহাজের ম্যানেজমেন্টের যে দায়িত্ব আছে সে চিন্তা করে আচ্ছা আপনি হজে যাবেন তো কোনো কিছু তো নাই, আচ্ছা আমরা দেখতেছি কি করা যায়, আপনি যান। আমার যদি হজে না নেন আমি জাহাজের কি বলে জাহাজের কোনো একটা খাম্বা ধরে আমি চলে যাবো গা, খাম্বা ধরতে ধরে পানি ধরে ঝুলাই চলে যাবো গা, আমি যাবোই হজে। তো সে পাগলামি করতেছে, তা আচ্ছা বলে যে যা তুমি ওখানে বসো, আমরা দেখি কি করা যায়। এখন হজে যাওয়ার জন্য যে 10 জন বাবুর্চি লাগে, সেই বাবুর্চি 10 জনের মধ্যে 9 জন সিলেক্ট হয়েছে, 9 জনে মানে চাকরি আছে। এখন একজন বাবুর্চি লাগবে। তো এই একজন বাবুর্চি লাগবে। এখন ওনারা চিন্তা করতেছে যেহেতু লোক পাচ্ছি না, তো বাবুর্চি সে যদি রান্না বান্না কিছু করতে পারে তাহলে সেই হিসাবে বাবুর্চি হিসাবে তাকে নেওয়া যেতে পারে।
তাকে বলল যে পরে দারোয়ানটা বলল, দেখো সে যদি রান্না বান্না কিছু করতে পারে বাবুর্চি হিসাবে যাওয়া যাবে কিনা। পরে সে লোকটা নিয়ে গেছে, নিয়ে যায় জিজ্ঞাসা করছে, আচ্ছা আপনি কি রান্না বান্না কিছু করতে পারেন, মানে কোনো কাজ করতে পারেন? আমি তো সবই পারি, আমি সব পারি, আমি রান্না বান্না খাওয়া দাওয়া সব মানে এগুলো কাজ করতে পারি, সবাই আমি এগুলো রান্না বান্না বাবুর্চি হিসাবে কাজ করতে পারবো, সমস্যা নেই। পরবর্তীতে তাকে নিয়ে নেয় বাবুর্চি হিসাবে, কাজে হিসাবে নিয়ে নেওয়ার পরে ইমার্জেন্সিভাবে তাকে পাসপোর্ট করা হয়, তার কাগজপত্র দিয়ে তাকে নাম ফ্যামিলি পরিচিতি নিয়ে তাকে তার কাগজপত্র নিয়ে তাকে পাসপোর্ট করা হয়, ভিসা বানানো হয়। তারপরে তার 2 মাসের জন্য সরকারিভাবে তাকে বাবুর্চি হিসাবে নিয়োগ দেওয়া হয়। এখন বাবুর্চি হিসাবে নিয়োগ দেওয়ার পরে তারা তো 10 জন মিলা একটা বৈঠক করে যে এত দিনের জন্য যাচ্ছি, তাহলে এরা আলোচনা করে না, ছোটোখাটো একটা মিটিং করে। ওই 10 জন বাবুর্চির মধ্যে সে একজন, তাকে বলা হয়, সে বলে, দেখো ভাইরা আমার, আমি তো রান্না বান্না কিছু পারি না, মূলত আমার নিয়ত আসলে যে আমি মক্কা মদিনায় আল্লাহ ঘর আমি জিয়ারত করব, আল্লাহ ঘরে ইবাদত করব, আল্লাহ ঘরে নামাজ পড়বো, আমার খুব বড় নিয়ত ছিল। আমি সেই উদ্দেশ্যই নিয়েই আমি পাগলামি করতে করতে এত দূর আইছি, ঢাকা থেকে রিক্সা চালাইতে চালাইতে। তো আমি তো কিছুই করতে পারি না, এখন ভাই হিসাবে ছোট হোক বড় হোক যা হিসাবই হোক, আমি আপনাদের কিছু রান্না সহযোগিতা করতে পারব না। তবে ভাই পেঁয়াজ করার জন্য তো আপনাদের লোক লাগে, পেঁয়াজ মরিচ রসুন মসুন কোটানোর জন্য তো লোক লাগে, সেই হিসাবে ভাই হিসাবে আমাকে নেবেন, কাজে একটু ভুল ত্রুটি পাইলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেবেন। এখন এই কথা শোনার পরে বাকি 9 জন লোকে চিন্তা করে, ভাইরে ভাই আমরা 10 জনের স্টাফ, এখন যদি আপনার লাগবো নিচে, এখানে আমরা 9 জনের 10 জনের কাজ 9 জনই করতে পারো, কোনো সমস্যা হইব না। খালি আপনি আমাদের জন্য দোয়া করবেন আল্লাহর কাছে, আমরা যেন হেফাজতভাবে আল্লাহ কোনো বালা মুসিবতভাবে মানে পৌঁছাতে পারি। কারণ সাগরের মধ্যে অনেক ঝড় যন্ত্রণা আসে, সেই এতটি মানুষ নিয়ে আমরা যাইতেছি, এই বিপদ আপদ জানি না হয়, আমরা জানি মানুষকে সেবা যত্ন করতে পারি, খাবার দিতে পারি ভালোভাবে, সেই হিসাবে আমাদের আপনি একটু খালি সহায়তা করবেন আর আল্লাহর কাছে দোয়া করবেন, আর কিছুই আপনার লাগবে না। 10 জনের কাম আমরা 9 জনই করতে পারব। তো এইভাবে সে হজ করার পরে হজ করে আসার পরে সে কি ভাগ্যবান লোক, সে সরকারিভাবে 2 মাসের টাকাও পায়। আগে তো সরকারিভাবে টাকাও দিত ট্রেনিং হিসেবে, যেহেতু বাবুর্চি হিসাবে সে যাইতেছে, জাহাজে যাইতেছে, সে বাবুর্চি হিসাবে যাইতেছে, এই জন্য তো সে টাকাও পায়, 2 মাসের বেতনও পায়, ফ্রিভাবে হজও করে আসে। তো আমার কথা হচ্ছে যে আপনি যদি নিয়ত ঠিক রাখেন, আল্লাহ যদি আপনার প্রতি সদয় হয় আর আপনি যদি আল্লাহর প্রতি খুশি করাতে পারেন, অবশ্যই আপনি একদিন না একদিন আপনি নিয়ত যেটা করছেন সেটা পাবেনই। আল্লাহ কাউকে ঠকায় না। আল্লাহ যে কি এটা আমরা অনেকে বুঝতে পারি না, অনেকে অহংকার করি, দামাক করি, সামান্য একটু টাকা পয়সা ধন দদর হলেই আমরা মনে করি যে না জানি কিতা হয়ে গেছি, আসলে কিছুই না। আল্লাহ আল্লাহ মানে কিছুই না। আমরা অনেকে একটু জ্ঞান বুদ্ধি, একটু এডুকেশন মানে একটু শিক্ষার দিক দিয়ে একটু বড় হলেও অনেকে আমরা অহংকারে ছোটাছুটি করে দিই, এইরকম করা ঠিক না। একদিন মুসা আলাইহিস সালাম তার খিজির আলাইহিস সালামের সাথে নৌকা যাচ্ছিলেন, তো নৌকা যাওয়ার পথে হঠাৎ করে দেখতে পায় যে একটা পাখি পানির মধ্যে ডুব দিয়া পানি খাইছে, আর পানিটা তার মুখে থেকে একটা পানি ফোঁটা পড়ে গেছে। তখন খিজির আলাইহিস সালাম তাকে জিজ্ঞাসা করছিল, আচ্ছা মুসা আলাইহিস সালাম, তুমি কি বলতে পারো আল্লাহ তাআলা জ্ঞান কতটুকু? মুসা আলাইহিস সালাম বলছিল যে এটা তো আমি বলতে পারবো না। তো খিজির আলাইহিস সালাম বলছিল, তুমি ওই পাখিটা দেখতে পাচ্ছ? তখন বলতেছিল, হ্যাঁ দেখতে পাচ্ছি।
তো পাখিটার মধ্যে ঠোঁটের মধ্যে একটা পানি ফোঁটা দেখছো? কয় হ্যাঁ দেখতে পাচ্ছি। ফোঁটা থেকে পানি ফোঁটা থেকে তার ঠোঁটে থেকে একটা পানি ফোঁটা পড়ছে। কয় হ্যাঁ পড়ছে। কয় আমাদের আল্লাহ তাআলা যে পৃথিবীতে যত মানুষ মানুষ আশরাফুল মাখলুকাত, এই পৃথিবীতে যত মানুষ আসছে আর যত মানুষের জ্ঞান বুদ্ধি দেখো, এই জ্ঞান বুদ্ধি দিয়েই মানুষ জাহাজ তৈরি করছে, কত কিছু তৈরি করছে। অথচ আল্লাহ তাআলা এই যে পাখির ফোঁটার মুখে ফোঁটা পানি দেখছ, এই এক ফোঁটা পানি এই জ্ঞানটা দিছে মানুষকে মধ্যে। আর বাকি সমুদ্রে যত পানি আছে এই সম্পূর্ণ পানি জ্ঞান বুদ্ধি হচ্ছে এই আল্লাহ তাআলার। তাহলে চিন্তা করেন আল্লাহ তাআলা কত কিছু, কত 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 কিছু, মানে কত আমাদের সম্বন্ধে কত কিছু জানে। মহানবী আল্লাহ তাআলা বলছেন যে মানুষের মধ্যে 5টা স্তর মানুষকে মনে করে দেওয়া উচিত। মানুষকে মনে করা উচিত 5টা স্তর। সেটা 5টা স্তর কি? আল্লাহ তাআলা বলছে আমি তোমাদের সবচেয়ে নিকটে রয়েছি, শিরা উপশিরা রক্তের মধ্যে রয়েছি। 2 নম্বর, আমি তোমাদের নিঃশ্বাসে তারও আগে সামনে আমি তোমাদের রয়েছি। আর 3 নম্বর কথা হচ্ছে আমি তোমাদের জিহ্বা মানে কি কথা বলো সেই কথাও আমি শুনতে পাই, আবার মনের কথাগুলো আমি শুনতে পাই। লাস্টের 5 নম্বর হচ্ছে যে আমি তোমার সব কিছুই জানি এবং কি লিপিবদ্ধ আলাদাভাবেও একজন, এই যে আমরা ডান কাতে এবং বাম কাতে যে 2জন ফেরেশতা আছে সেটাও তারা লিপিবদ্ধ করতেছে। এবং আর লাস্টে বলছে যে আমি তোমাদের মুখের জিহ্বার কথাগুলো একজন ফেরেশতা লিখতেছে। তাহলে আল্লাহ তাআলা বলছে যে আমি নিঃশ্বাসে নেই, এই নিঃশ্বাসও তারও সামনে আল্লাহ তাআলা আমাদের সাথে রয়েছে। এবং 6 নম্বর কথাটা 6 নম্বর কথাটা হচ্ছে যে আল্লাহ তাআলা বলছেন যে সেই মানুষগণ আমি তোমাদের এটাও নিশ্চিত তোমরা মৃত্যুবরণ করবা এবং সবারই বিচার হবে, এটাও চিরন্তন সত্য। তো সবারই বোঝা উচিত, করা উচিত যে আল্লাহ তাআলা আমাদের যা করে ভালোর জন্য করে, মঙ্গলের জন্য করে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।